হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটা বাংলা সিনেমা আসছে, যেটার নাম হচ্ছে পরিচয় গুপ্ত। এই সিনেমাটার লিড রোল প্লে করেছে হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, জয় সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, প্রদীপ ভট্টাচার্য, অয়ন্তিকা রয়েছে এবং আরও অনেকেই রয়েছে। এবং পরিচালনা করেছে সিনেমাটা হচ্ছে রন রাজ, এবং পান্টে মোশন পিকচার্স আর পুষ্পাঞ্জলি মিডিয়া প্রাইভেট লিমিটেড সিনেমাটাকে প্রডিউস করেছে। তো সিনেমাটার ট্রেলারটা দেখে আমার যা মনে হলো, সিনেমাটার মধ্যে একটু একটু বেশি মানে বেশিরভাগ জায়গায় মিস্ট্রি ব্যাপারটা রয়েছে, তার সঙ্গে হালকা থ্রিল রয়েছে এবং এটার সঙ্গে একটা আর্ট ফিল্মও কিছুটা মনে হলো। তো ব্যাপারটা হচ্ছে, এখানে একটা জমিদার বাড়ি রয়েছে। সেই জমিদার বাড়িতে মানে পুরনো সময়ে, তো সেইখানে হচ্ছে খুন হচ্ছে একটা, সেটা দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে। এবং তার মধ্যে হয়তো আরও কিছু খুন টুন হয়েছে, সেগুলো কী হচ্ছে, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এর মধ্যে একটা অবশ্যই রহস্যের মতো কোনো ব্যাপার রয়েছে, কারো কোনো লোভ রয়েছে নাকি কোনো বাড়ির কোনো জিনিসের উপর, সেগুলো কিন্তু এখানে দেখানো হয়নি। তবে জিনিসপত্রগুলো যেগুলো হচ্ছে সেগুলো খারাপ হচ্ছে। এবং ঋত্বিক চক্রবর্তীর ভূমিকায় যে ক্যারেক্টারটা এখানে তিনি করেছেন, সেটা প্রচণ্ড মিস্ট্রি। তিনি যে অ্যাকচুয়ালি ডিটেকটিভ নাকি অ্যাকচুয়ালি অন্য কেউ একজন, তার সঙ্গে এই বাড়ির কীভাবে কী সম্পর্ক রয়েছে, সেগুলো কোনো কিছু না দেখানো হয়নি। ট্রেলারটা আমার বেসিক্যালি বেশ সুন্দর লেগেছে, তবে ট্রেলার কার্ডটাকে মনে হয় আরও ভালো করা যেতে পারতো। এটার যে কালার দেওয়া হয়েছে, কালারটাকে আরেকটু সুন্দর করা যেত, তবে ঠিকঠাকই মনে হচ্ছে। সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো হয়েছে, ট্রেলার কাটটা আগেই বললাম, আর একটু ভালো করা যেতে পারতো। প্রত্যেকের অভিনয় এখানে বেশ বেশ ভালো লাগছে। জয় সেনগুপ্তকে এখানে একজন নারীর চরিত্রে দেওয়া হয়েছে, যেটা দেখতে কিন্তু হেভি লাগছে। এবং ঋত্বিক চক্রবর্তী, জয় সেনগুপ্ত এবং শাসনের প্রদীপ ভট্টাচার্য রয়েছে, এনার তিনজনের যে অ্যাক্টিংটা এখানে দেখা গেল তিন জায়গায়, বেশ কিছু জায়গায়, সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো তার সঙ্গে এখানে একজন লেখক রয়েছে, সেই লেখক কিছু একটা কাহিনী লিখছিল। তো তার সঙ্গে এখানে যা যা খুন হচ্ছে বা কিছু ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে মিলে যাচ্ছে এবং পুলিশ যে ইনভেস্টিগেশন করছে সেগুলো তার সাথে দেখা যাচ্ছে। তো ওভারঅল ট্রেলারটা দিয়ে কী গল্পটা অ্যাকচুয়ালি হতে চলেছে সেটা আমার ঠিকঠাক বোঝা গেল না, তবে এটা বেশ ভালো একটা সিনেমা হয়তো হবে, দেখা যাক কেমন হয় সিনেমাটা। তো এই ছিল আমার পরিচয় গুপ্ত নিয়ে সিনেমার রিভিউ, ট্রেলার রিভিউ। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। সিনেমাটা মোটামুটি 1.5 মাস আগে রিলিজের কথা ছিল, কিন্তু আর যে করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কথা মাথায় রেখে তারা রিলিজ ডেট পিছিয়েছে। দেখা যাক সিনেমাটা কবে রিলিজ পায়। তো এই ছিল আজকের আপডেট, এই ছিল আজকের রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।